নাম কি তোমার? ওসমান। ওসমান, বাড়ি কোথায়? বাংলায়। ভাঙ্গায়? ভাঙ্গায় মানে তোমার বাবা মা নাই? না, কি হয়েছে? মরিগে মরে গেছে? মানে কি হয়ে মারা গেছে? অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে মারা গেছে? আরে, এখন মানে তোমার বাবা মা যে নাই, তোমার কষ্ট লাগে? এই কষ্ট লাগে? হাই তো তুমি এখানে কি করো? আমি আসি কি করো এখানে? সেই সিমটি খাই। মানুষের কাছে চায়া চায়া খাও? হাই মানুষ দেয়নি তোমাকে? না, দেয় না? জোরে বলো। একবার একবার দেয় না, একবার দেয়। মানে একবার দেয় আর একবার দেয় না? হাই তো এভাবে কতদিন মানুষের কাছে চায়া খাইবা? একটা কিছু করবা, জীবনে একটা কিছু করতে হবে না? হাই বয়স তোমার ছোট, তাই তার জন্য মানে মানে মানুষের কাছে চায়া খাও? হাই যাক, সমস্যা নাই। তুমি যদি এমনি মানে ছোটখাটো একটা ব্যবসা দিলে ব্যবসা করতে পারবা? হাই হাই কি ব্যবসা করতে পারবা বলো? কি ব্যবসা করতে পারবা বলো? পানির ব্যবসা তো করতে পারবা না। তোমার যে মানে যেটুক শরীর, পানির ব্যবসা তোমার দেওয়া হইব না। তোমার হচ্ছে কসমেটিকের ব্যবসা দিতে হবে। কিসের ব্যবসা? কসমেটিক। কসমেটিক ধরো, এই তোমার এই যে বিভিন্ন ধরনের পুতুল আছে না, বাচ্চাদের পুতুল, তারপরে হচ্ছে তোমার এই যে বাচ্চাদের ওই যে কি বলে এগুলো, হ্যাঁ, জুতা, হ্যাঁ, চুড়ি মুড়ি, এগুলো তুমি বিক্রি করতে পারবা না? হাই ঠিক আছে। তুমি এই স্টেশন কত বছর যাবত? যাবান। হ্যাঁ, কত বছর যাবত থাকো এই স্টেশনে? অনেক দিন থাকি। অনেক দিন? কত বছর? কত বছর? 8 বছর। 8 বছর? 8 বছর ধরে এখানে থাকো? তোমার বয়স কত এখন? 9। 9 বছর? তাহলে 1 বছর বয়সে তুমি এখানে মানে চলে আসছো? তোমার কি এখানে ফালাই দিয়ে গেছে তাইলে? যাই হোক দর্শক, কথা হচ্ছে এই ছেলেটা হচ্ছে অনেক ছোট। আসলে ও ওভাবে কথা মানে গুছায় বলতে পারে না বা বোঝে না। আসলে কথা হচ্ছে এই যে ছেলেগুলো মানে কমলাপুর স্টেশনে থাকে, মানুষের ধারে ধারে যায়, মানে মানুষ দিলে খায়, না দিলে খায় না। আসলে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ দিলে খাইতে পারে, মানুষ না দিলে খাইতে পারে না। আসলে ওরা তো কাজ করতে পারে না। এইটুকু বয়সে আসলে ওদেরকে কে কাজে নেবে? কেউই তো কাজে নেবে না। তো দেখা যাচ্ছে মানুষ এই স্টেশন দিয়ে যারা যায়, যাত্রীরা যারা যায়, মানুষ অনেক সময় দেখা যাচ্ছে মায়ায় কিছু দেয়া যায়, ওগুলোই খায় থাকে। যেমন অনেকদিন দেখা যাচ্ছে খাবার পায় না, তখন কি করে? না খাবার খাইয়েই শুয়ে থাকে, ঘুমাইলে যেন মানে তার ক্ষুধাটা আর না লাগে, এই ঘুমায় থাকে। আসলে পরিশেষে একটাই কথাই বলি, আমরা যারা পথ শিশুদের নিয়ে কাজ করি, আসলে এদের পাশে যদি আমরা সবাই মিলে দাঁড়াই, মানে যারা এই পথ শিশু আছে সবাই মিলে যদি দাঁড়ায়, আমাদের বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে যদি এই সামান্য কিছু সংখ্যক পথ শিশু যারা কষ্টে থাকে তাদের পাশে যদি আমরা দাঁড়াই, আসলে তারা ভালো থাকবে। সবাই মিলে যদি একটু দেখি, তাহলে কিন্তু এই ছেলেগুলো খারাপ থাকবে না। আমরা দিন শেষে একটাই কথা বলি, তাদের পাশে আমরা সবাই একটু দাঁড়াই। আমাদের নিজের একটা তো জানের সদগা আছে, মানুষের তো একটা জানের সদগা আছে। এই জানের সদগা থেকে আমরা এদেরকে একটু দেখি। কারণ কথা হচ্ছে এরা হচ্ছে মানে পরিবারের ছাড়া, পরিবারের কেউ নাই। পরিবারে যদি কেউ থাকতো আজকে এই স্টেশনে থাকা হতো না। পরিবারের সাথে থাকতো, পরিবারের সাথে ভালো থাকতো। আজকে এই স্টেশনে দিনের পর দিন না খায় থাকে, দিনের পর দিন না ঘুমায় থাকে, বিভিন্ন সমস্যায় আজকে এই স্টেশনে তারা জীবনযাপন করছে। আসলে আমরা তো মানুষ, শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা যদি মানুষের পাশে যদি আমরা মানুষ না দাঁড়াইতে পারি, যারা আমরা আর্থিকভাবে সচ্ছল আছি, বৃত্তবান মানুষ আছি, তারা যদি আমরা এই মানুষগুলোর পাশে না দাঁড়াই, তাহলে আসলে দাঁড়াইবাটা কে? তো দর্শক, সবাই মিললে একটু এদের দিকে তাকাই, এদের পাশে দাঁড়াই। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।